মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত যুদ্ধের চাপ জনগণের ওপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে, ব্যবস্থাপনার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া হবে। এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণের ওপর কোনো চাপ পড়েনি, সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করেছে বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। চাপ তৈরি হয়েছে, চাপ আরো বাড়বে যদি যুদ্ধ অব্যাহত থাকবে, অবশ্যই বাড়বে। এটা সরকারের তহবিলের উপর অতিরিক্ত চাপ, সুতরাং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।